ইনশাআল্লাহ এবারে এবারে জিতবে। জিতিয়ে দেবো। দিদি আমাদের মুখ পানে চাচ্ছে, আমরা দিদিদের মুখ পানে চাবো। মাননীয় শওকত মোল্লা কি বললেন, আইএসএফ এর যে খাম, ধার করা খাম। আইএসএফ জিতে আছে, তো এবারে কি আপনারা 26-এ দিদিকে জেতাবেন নাকি আইএসএফ কে জেতাবেন? দিদিকে জেতাবো। হ্যাঁ, বিশাল আমরা অনেক খুশি হয়েছি। আগে 1000 পেতাম, এখন 1500 পেয়েছি। আর এই কাটাডাঙ্গার গ্রামে মা বোনেদের ভাই বোনদের সবাইকে বলছি যেন দিদিকে জেতাবার জন্য সহযোগিতার হাত বাড়ায়। আজকের পাড়া বৈঠক আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লার ডাকে 15 তারিখ রবিবার, সেই ক্ষেত্রে আজকের এই পাড়া বৈঠক করা হলো। ওইখানে যা লোক হয়েছিল তাছাড়া 5 ডবল লোক, কিন্তু নওশাদ সিদ্দিকী তো দাবি করছে যে আমার 1 লাখের উপরে মানুষ হয়েছে। টোটাল পশ্চিমবঙ্গের লোক ওখানে এক জায়গায় হলো, ঠিক আছে। আর আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা যে 15 তারিখে যে রবিবার দেখতে পাবে, মানে পুরো রাস্তা, মানে হাই রোড, বাসন্তী হাই রোড, পুরো এই মাথা থেকে ও মাথা পুরো ব্লক হয়ে যাবে। যত কম হোক 2 লক্ষ লোক ওখানে সেদিন উপস্থিত হবে। শওকত মোল্লা তিনি বলছেন যে ওই দিনেই ভোট হয়ে যাবে। একটা কথা বলি, উনি যেভাবে পরিশ্রম করছে ভাঙন নিয়ে, আগামী দিনে নিশ্চিত আমাদের মানে মাননীয় শওকত মোল্লার জনগণ মানুষ যদি মুখ পানে চায়, কিছু মানে ফালতু লোক কিছু করতে পারবে। একদিন আগে নতুন একটা দল ঘোষণা করা, কি বলবে? সামনে ভোট 2026, প্রচুর পরীক্ষা আসবে। ইতিমধ্যে শুনলেন তো মাননীয় শওকত মোল্লা কি বললেন, আইএসএফ এর যে খাম, ধার করা খাম। আগামী দিনে কিভাবে ওরা প্রস্তুতি নেবে সেইটাই আগে চিন্তা ভাবনা করুক। আর পুষ্প দল 2026 অনেক আসবে, তাই নিয়ে আমাদের মাননীয় শওকত মোল্লা মাথা ব্যথা করে না। আপনারা বললেন যে 3 বার বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত আপনারা এখান থেকে হেরেছিলেন, এবারে সামনে 26, এখান থেকে কতটা ভোটে লিড দেবেন? এখন একটা কথা বলি, 2021 সালে একটা প্রভাব ছিল আলাদা, কারণ অনেকে পুরপুরা ভক্ত, কিন্তু পুরপুরার মধ্যে 2-1টি ভাই সাহেব যেভাবে মাথায় টুপি দিয়ে মানুষকে ভাওতা বাজিয়ে ব্রেন ওয়াশ করে মানে চেষ্টা করছে, আগামী দিনে 2026-এ সে যোগ্য জবাব এই কাটাডাঙ্গার মানুষ টিএমসি কর্মী দিয়ে দেবে। সেই খুব দিদি ভালো লাগলো আমাকে, আচ্ছা, খুব ভালো লাগলো। দিদি হেভি উপকার করছে। এই আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো নেই, খারাপ হয়ে গিয়েছে, সেগুলো ব্যবস্থা পরিষেবা নিচ্ছে। এবং বাচ্চা কাচ্চার বই খাতা ড্রেস বা পয়সা কড়ির দিক দিয়ে খুব সহযোগিতা করছে। এই জন্য আমরা যেন যাতে আরো সহযোগিতা পাই সেই চেষ্টাটা করব। আর এই কাটাডাঙ্গার গ্রামে মা বোনেদের ভাই বোনদের সবাইকে বলছি যেন দিদিকে জেতাবার জন্য সহযোগিতার হাত বাড়ায়। আপনার বাড়িতে আপনি কি কি পরিষেবা পান দিদি? দিদির এই বাচ্চার স্কুলে যায়, তার বই খাতা ড্রেস পাই। এই আমাদের লক্ষ্মী ভান্ডার টাকা দিচ্ছে, 1000 জায়গায় 1500 করে দিয়েছে, এটা আরো ভালো লাগলো। তাহলে দিদিকে আপনারা চান? হ্যাঁ অবশ্যই। আমি খুব খুশি, টাকা পয়সা সব পাচ্ছি, বেকার টাকা দিচ্ছে, বয়সের মাঝে স্কুলের পয়সা দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বুধবারে করে ডিম পাচ্ছে, বাচ্চাদের খিচুড়ি স্কুলে খাওয়া পাচ্ছে, আমরা খুব খুশি। সভা হচ্ছিল, এখানে বললেন যে কয়েকবার আপনারা এখান থেকে আইএসএফ জিতে আছে, তো এবারে কি আপনারা 26-এ দিদিকে জেতাবেন নাকি আইএসএফ কে জেতাবেন? দিদিকে জেতাবো। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিয়েছে, এতে আপনারা কতটা খুশি? বিশাল আমরা অনেক খুশি হয়েছি। আগে 1000 পেতাম, এখন 1500 পেয়েছি এ মাসে। তা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা দিদির কাছে আপনারা খুব খুশি হয়েছেন, তো এই জায়গায় থেকে তো আপনাদের দিদি হেরে আছে, সেটা কি করবেন? ইনশাআল্লাহ এবারে এবারে জিতবে। জিতিয়ে দেবো। এবারে জিতবে। এবারে জিতবে দিদি আমাদের মুখ পানে চাচ্ছে, আমরা দিদিদের মুখ পানে চাবো। দিদি, মানে আপনারা চাবেন? হ্যাঁ, আমাদের মেয়েরা স্কুলে যাচ্ছে, বছরে বছরে যেরকম টাকা পয়সা। কন্যাশ্রীও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, মাধ্যমিক পাশ করে 10,000 করে ফোন কিনে টাকা পেয়েছে আমাদের মেয়ে। আমার যার মেয়ে, আমার এখন মেয়ে রেপ করে পড়ছে, যার মেয়ে এবারে 11-এ পড়ছে। মানে হ্যাঁ, দিদির উন্নয়নে সাইকেল দিয়েছে, এবারে স্কুলের ব্যাগ দিচ্ছে, জুতো জামা ড্রেস সব দিচ্ছে, বছর বছর টাকাও দিচ্ছে, সবই পাচ্ছি ধরো দিদির উন্নয়নের জন্য। দিদি আমাদের মুখখানে চাচ্ছে, আমরা দিদির মুখখানে চাবো। বেশ, আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম সাকেদা বিবি, কাটাডাঙ্গায় এখানে বাড়ি আমার। দেখুন, গতকাল তো আমি বলেই দিয়েছি, সম্ভবত ওই ধার করা মালটা, যে খামটা ধারটার করে নিয়েছিল, সম্ভবত যার মালিক, সে খামের মালিক গিয়ে তারা খামটা নিয়ে নিচ্ছে। এখন দেখা যাক হুজুর আবার কি নেয়, চিহ্ন নেয়। ভারতবর্ষে 6-8টা দল আছে, এরকম 600-800 দল আছে। কত কোম্পানি খুলবে এখন এই 2.5 মাস? আপনি দেখুন না, আর 2.5 মাস পরে আপনি এসব কোম্পানি আর পাবেন না। এই 2.5 মাসের মধ্যে আপনি অনেক কিছু দেখতে পাবেন।
দেখুন, আপনারা জানেন যে আমাদের 15ই ফেব্রুয়ারি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে এক ঐতিহাসিক মহামিছিলে আমরা ডাক দিয়েছি। শুধু আজকে চালতাবেড়িয়া নয়, প্রত্যেকটি অঞ্চলে আমরা একটা করে প্রস্তুতি সভা করছি। সেই প্রস্তুতি পার্ট হিসেবে আজকে আমরা চালতাবেড়িয়া সভা করলাম। তাহলে কি খাম চিহ্নের ছাত্রী থাকবে না? দেখুন, গতকাল তো আমি বলেই দিয়েছি, সম্ভবত ওই ধার করা মালটা যে খামটা ধারটার করে নিয়েছিল, সম্ভবত যার মালিক সে খামের মালিক গিয়ে তারা খামটা নিয়ে নিচ্ছে। এখন দেখা যাক হুজুর আবার কি নেয়, চিহ্ন নেয়। তিনি আরেকটা জেইউপি বলে নতুন দল বার করলেন, কি বলবেন? ভারতবর্ষে 6-8টা দল আছে, এরকম 600-8টা দল আছে। কত কোম্পানি খুলবে এখন এই 2.5 মাস, আপনি দেখুন না। আর 2.5 মাস পরে আপনি এসব কোম্পানি আর পাবেন না। এই 2.5 মাসের মধ্যে আপনি অনেক কিছু দেখতে পাবেন। কেউ হাফ প্যান্ট পরবে, কেউ ফুল প্যান্ট পরবে, কেউ এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেবে, কেউ আবার পাঞ্জাবি গায়ে দেবে। কে কোথায় যাবে আর কে কোথায় থাকবে আর কে কত নতুন দল খুলবে তার ঠিক ঠিকানা নেই। একটাই লক্ষ্য, যে এসব বিজেপির দালালতি করা, যে কোনো ভাবে সংখ্যালঘু মুসলমানদের ভোট কাটো আর বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসো, আর পিছন থেকে কোটি কোটি টাকা নাও। এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য, অন্য কিছু না। একেবারে তো টিএমসির বিরুদ্ধেই নামার ঘোষণা দিয়েছে এবং অন্যান্যের সঙ্গে জোট করবে বলে ঘোষণা করেছে। আমি তো বললাম আপনাকে, সমস্ত এসব বিজেপির চাল। বিজেপির কলকে তামাক খেয়ে এরা এই ধরনের কাজ কারবার গুলো করছে, লাভ কিছু হবে না। বাংলায় 4র্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। এবং যে উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ ছিল 2021-এ, আমরা লোকসভাতে অনেকটা ভালো করেছি, আর বিধানসভাতে উত্তরবঙ্গে বিজেপি মুছে দেবো আমরা। বিজেপি মুছে যাবে উত্তরবঙ্গ থেকে। আমরা 250-এরও বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। মানুষ, ভাঙড়ের মানুষ যে তোমরা আতঙ্কে আছো যে আমরা ঘর পাবো না, সরকারি প্রকল্প কাটার কারুর অধিকার নেই। নওশাদ সিদ্দিকী ভাইজান নিরীহ মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে, এবং তিনিও সাথে থাকবে। এই 1 সপ্তাহের ভিতরে ভিডিও স্যার যদি আমাদের এই সংশোধন না করে দিয়েছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে নিয়ে আমরা বিডিও অফিসে কিভাবে ডেপুটেশন দিতে হয় আমরা পশ্চিমবাংলার মানুষকে আরেকবার দেখিয়ে দেবো। আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ আইএসএফ এর তরফ থেকে এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানের নির্দেশে আমরা আইএসএফ এর যে ভাঙড়ে থানারা নেতৃত্ব দেই, ব্লক নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব সবাই মিলে আজ এই মিডিয়া প্রেস বাইট করতে আমরা বাধ্য হচ্ছি যে ভাঙড়ে যে এই ঘর নিয়ে যে সার্ভে করে ঘর যারা আইএসএফ করেছে যা তাদের কোনো ঘর হবে না, যে এই আইন বিরোধী কথা যে বলেছে তার বিরুদ্ধে আমরা ধিক্কার ও নিন্দার জানাই। একদম সংবিধান বিরোধী কথা এটা। আমরা এই কথাকে কোনো দিন প্রশ্রয় দিইনি, আমরা ভাঙড়ের মানুষ এই কথাকে কোনো দিন প্রশ্রয় দিইনি। সেই বিষয়টা মাথায় নিয়ে আমরা বিডিও অফিসে যাই, বিডিও অফিসে গিয়ে লিখিত জমা দিই যে আমরা ডেপুটেশন দেবো এই বিষয়। তো সেই বিষয় বিডিও স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা আপনাদের কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি। 1 সপ্তাহ সময়ের ভিতরে যদি না যারা ঘর পাওয়ার যোগ্য, যাদের নাম কাটা গিয়েছে তাদের যদি না ঘর পাইয়ে দিতে পারি, তাহলে তখন এসে আমার কাছে আপনারা জানাবেন। আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান সেই বার্তাটা ওনার কাছে পৌঁছায়। উনি শান্তিপ্রিয়, সংবিধান সাথে করে নিয়ে কথা বলে। উনিও আশ্বাস করেছে ঠিক আছে 1 সপ্তাহ সময় আমাদের দেওয়া হোক, দিয়েছে, তোমরা সেই বিষয় ফলো রাখো। প্রত্যেকটা মানুষ, ভাঙড়ের মানুষ যে তোমরা আতঙ্কে আছো যে আমরা ঘর পাবো না, সরকারি প্রকল্প কাটার কারুর অধিকার নেই 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 নেই। সে লক্ষ্মীর ভান্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, কৃষক বন্ধু বলো, যেটাই বলো, সরকারি প্রকল্প কাটার কারুর ক্ষমতা নেই। আর নওশাদ সিদ্দিকী ভাইজান নিরীহ মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে, এবং তিনিও সাথে থাকবে। এই 1 সপ্তাহের ভিতরে ভিডিও স্যার যদি আমাদের এই সংশোধন না করে দিয়েছে, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে নিয়ে আমরা বিডিও অফিসে কিভাবে ডেপুটেশন দিতে হয় আমরা পশ্চিমবাংলার মানুষকে আরেকবার দেখিয়ে দেবো। আর একটা জিনিস, এটা আতঙ্ক ছড়ানোর আরেকটা কারণ হলো আপনারা যে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 15 তারিখে জানেন ওদের একটা বড় মিছিল আছে, সেই মিছিলে লোক হবে না। ওরা এটা জেনে গিয়েছে যে বুথে বুথে মিটিং করছে, মিটিংয়ে 10 জন 20 জনের বেশি লোক আসছে না। সেই হিসাবে কিভাবে এত লোক করবে, সেই জন্য এই আতঙ্কটা ছড়ানো হচ্ছে। আমরা ভাঙড়বাসীর কাছে আশ্বস্ত করতে চাই যে আপনারা আতঙ্ক হওয়ার কোনো জায়গা নেই। আমরা আমাদের এমএলএ তরফ থেকে আশ্বস্ত করছি, 1 সপ্তাহ সময় দিয়েছে, যাদের ঘর নাম কাটা গিয়েছে তাদের নাম পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। কিভাবে দিতে হয়, কিভাবে আন্দোলন করতে হয় আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে নিয়ে, ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে বিডিও অফিসে গিয়ে দেখাবো সাধারণ মানুষের ঘর কিভাবে এবং আরো যা প্রকল্প আছে কিভাবে পাইয়ে দিতে হয় আমরা আরেকবার মানুষকে দেখিয়ে দেবো।